দিস ইজ সোনালি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি ভেবেছি একটা গেট রেডি উইথ মি বানাবো। তো পারপাসটা কিছুই না, জাস্ট এখন একটু রিল শ্যুট করবো। তো সেই কারণে ভাবলাম একটা গেট রেডি উইথ মি তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। সো লেটস গেট স্টার্টেড। বেঁধে নিই, চুলটা খোলা থাকলে একটু চাপ হয়ে যাবে মেকআপ করা। সো এখানে আমি অলরেডি স্কিন প্রেপ আমার ডান। সো খালি মেকআপটা করবো। আচ্ছা, তো আমার চুলটা আমি এখানে পনি করে নিয়েছি। আর আজকে আমি ফার্স্টে ইউজ করবো ফেসেস কানাডার এই স্টোভ ক্রিমটা। এটা আমি কিনেছিলাম কদিন আগে। এর আগে আমি NYB এর স্টোভ ক্রিমটা ইউজ করতাম, বাট আজকে না ফার্স্ট টাইম ইউজ করবো। সো দেখা যাক এটা কেমন। আমি চাই আমার পুরো অল ওভার ফেসে হালকা একটা গ্লো থাক, তো এই কারণে আমি অল ওভার ফেসেই এটা অ্যাপ্লাই করবো। আমি ইউজ করবো মার্সের এই ফাউন্ডেশনটা আমার এখন কারেন্ট ফেভারিট। এটা আমাকে আমার বোন সাজেস্ট করেছিল। এটা দিলে কোনো রকম কোনো কনসিলার আর প্রয়োজন পড়ে না। জেনারেলি এরকমভাবে বয়েজ দিয়ে এরকম গেট রেডি উইথ মি করার সুযোগ পাই না, কারণ বাড়িতে সবাই এত এত চিল্লামিল্লি করে। বাট আজকে হোপফুলি সবাই ঘুমোচ্ছে, শান্তি আছে বাড়িতে, তো আমি ভাবলাম এই সুযোগ একটা গেট রেডি উইথ মি শেয়ার করা যাক উইথ মাই ওয়ান্স। আমি এটা ব্লেন্ড করছি উইথ হেল্প অফ আ ব্লেন্ডার, যেটাকে আমি একটু ভিজিয়ে নিয়েছি। ওটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিই আগে। মেকআপের বেশি লেয়ার আমার ভালো লাগে না, সেই জন্য আমি চেষ্টা করি যতটা সম্ভব ফাউন্ডেশন দিয়ে কভার করার। বেশি কনসিলার দিলে আমার মেকআপটা যেন মনে হয় আমার কেকই হয়ে যাচ্ছে, তো আমি চেষ্টা করি যে ফাউন্ডেশন দিয়ে যতটা কভার করা যায় আর কি। এবার আমি ইউজ করবো ফেসেস কানাডার এই কম্প্যাক্টটা। এখন সব থেকে বেশি জিনিস যেন ফেসেস কানাডারই হয়ে গেছে। ছিল ব্লাশ দেবো, তো সেই কারণে আমি আইশ্যাডো প্যালেটটা থেকে এইটা দিচ্ছি, কারণ আমি খুব একটা ব্লাশ ইউজ করি না, সেই কারণে আমি কিনতেও চাই না ব্লাশ। তো আমি একটা অন্য ব্লেন্ডার দিয়ে এটাকে আগে আমি যখনই ব্লাশ দিই তো আমি এইটা দিয়েই অ্যাপ্লাই করি। আর এক্সট্রা করে আমার ব্লাশ খুব একটা পছন্দই না, সত্যি কথা। আর আমি ব্লাশ এমন দিই কেউ বুঝতেও পারে না যে আমি ব্লাশ অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করেছি। আর আমার মনে আছে এটা শেষ হওয়ার কারণ হচ্ছে আমি তখন ইনস্টিটিউট যেতাম, তখন খালি বলতো ব্লাশ লাগাও ব্লাশ লাগাও, তো তখন আমি এটাকেই লাগাতাম। আর সবাই বলতো যে তো ব্লাশ কোথায়, আমরা তো খুঁজেই পাচ্ছি না। আর তোদের খুঁজে পেতে হবে। তো এই বলেই আমি কাজ চালাতাম। আর এখনো ইচ্ছে হলে এটাই দিই, কিন্তু খুব একটা লাল টমেটোর মতো ব্লাশ আমার একদম পছন্দ না। যেখানে ব্লাশ করানোর মতনই মানুষটাই নেই, তো বেকার ফেক ব্লাশ দিয়ে ওই পিঙ্ক পিঙ্ক গাল করে কোনো লাভ আছে? সত্যি এটা আমার পয়েন্ট অফ ভিউ। ইউজ করছি মার্সের এই আইব্রো প্যালেটটা। এটা একটু বেশি পিগমেন্টেড, হাইলি পিগমেন্টেড যাকে বলে। এতটা পিগমেন্টেশন ভালো লাগে না, কারণ আমার আইব্রো অলরেডি রয়েছে। আর যদি আমি ভাবছি হালকা একটা স্মোকি আই করবো, কারণ আমি একটা ব্ল্যাক সিকোয়েন্সের শাড়ি পরবো, তো ভাবছি হালকা করে স্মোকি আই করবো। সেই কারণে এটা একটা আইব্রো পেন্সিল, এটা হচ্ছে জুগার। তো আমার কাছে ব্রাউন কোনো কাজল বা হ্যাঁ কাজল নেই অ্যাকচুয়ালি, তো সেই কারণে এটা দিয়ে করবো। তো अगेन আমি একটা মার্সের আইশ্যাডো প্যালেট নিয়েছি, তার মধ্যে আমি এই কালারটা দিয়ে এটা স্মাচ করব। এটা ঠিক স্মোকি আই বলা চলে না, কারণ এটাকে আমি একটা শেড দিয়ে পুরোটা কভার করতে চাচ্ছি। স্মোকি আই করলে আমি একটু ব্ল্যাক কাজলটা ইউজ করতাম, বাট আমি ব্ল্যাক কাজলটা ইউজ করছি না। আমি ইউজ করছি একটা কাজল। তো এটা অ্যাকচুয়ালি স্মোকি আই নয়, কারণ আমি এখানে ব্ল্যাক কালারটা উপরে ইউজ করিনি। আমি চোখটা একদম হালকা রাখতে চেয়েছি, কারণ আমি লিপটা একটু ডার্ক করবো, সেই কারণে। এবার আমি এখান থেকে এই শেডটা নিয়ে এই শেডটা নিয়ে এটাকে আমি স্মাচ করে দেবো কাজলটাকে। সো এবার আমি ইউজ করবো আচ্ছা মার্সের এই মাস্কারাটা। তো এটাকে আমি সিঙ্গেল কোটিংই করবো। আমার বেশি মাস্কারা দিলে চোখের পাতাগুলো যেন ভারী ভারী হয়ে যায়, আমি চোখে দেখতে পাই, মানে দেখতে পাই না, মানে কিরকম আমার অড লাগে, আমার জানি না কেন। আমার মেকআপের কোনো কিছুরই খুব বেশি লেয়ার অ্যাকচুয়ালি পছন্দ না। তো হালকা করে একটু মাস্কারা দেবো। ডান, আমি একদম সিম্পল রেখেছি, কিচ্ছু সেরকম করিনি। এবারে আমি ঠোঁটটাকে ভালো করে
লিপ লাইনার দিয়ে এঁকে নেবো। লিপ লাইনারটা একদম শেষ হয়ে গেছে, কিন্তু আরেকটা ছিল, কোথায় আমি খুঁজে পাচ্ছি না এখন। আমি দরকার সময় কিচ্ছু খুঁজে পাই না। তো এবার আমি ইউজ করছি এই ফেসেস কানাডার এই মেকআপ ফিক্সিং স্প্রেটা, যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে আমি কিনেছি, বাট আগের দিন ওই ক্লিপটা নিতে ভুলে গেছিলাম একটা ব্লগে, যারা দেখেছে তারা। ওকে, সো জাস্ট হালকা করে একটু স্প্রে করে দেবো, জাস্ট কিছুক্ষণ, যাতে মানে ঘামটা না হয়, ইনট্যাক্ট থাকে মেকআপটা, জাস্ট ফর দ্যাট। সো এবার বলি আমি কোন শাড়িটা পরবো। সো আমি এই শাড়িটা বলছি, আমি জানি বেশি চোখমুখি বাট এই শাড়িটা আমার এমনি পার্সোনালি পছন্দ। এটা আমি লাস্ট মনে হয় আজ থেকে 2 বছর আগে করেছিলাম। আজকে এই শাড়িটা আমি আবার রিলস বানাবো, তার সঙ্গে পরবো এই সুন্দর গর্জিয়াস ব্লাউজটা। যদি আমি এর সময় কিছু না হালকা শাড়ি পেয়ার আপ করবো ভাবছিলাম, বাট সেরকম হালকা শাড়ি খুঁজে পেলাম না। ওকে, ক্যামেরায় তো শুধু রিলসই তো বানাবো, তো এটাই করা যাক। এই যে শাড়ি ব্লাউজ পরা হয়ে গেছে, ব্লাউজটা প্রচন্ড ঢিলা ছিল, আমাকে ফোন ফিক্সড করে দিল সুন্দর করে সেপ্টেম্বর দিয়ে। আর এই হলো শাড়িটা। 4খানা কালারের মধ্যে কনফিউজ ছিলাম, তো তার মধ্যে এই দুটোর মধ্যে ভাবছি কোনটা পরবো। অ্যাকচুয়ালি এটা গোল্ডেন আছে তো অতটা ভালো লাগছে না, এটা বেশি ভালো লাগছে। আমি সিম্পলি এই ম্যাটিং চুড়িগুলো পরছি ব্ল্যাক কালারের, আর এই হাতে কিছু পরবো না। আমি অলরেডি রেডি। সো এই হলো আমার ফাইনাল লুক, আমি একদম রেডি। আমার তো এই লুকটা প্রচন্ড ভালো লেগেছে সিম্পলের ওপর। সো চলো এবার কয়েকটা রিলস বানিয়ে নেওয়া যাক। আর তোমরা যদি আমার রিলসগুলো দেখতে চাও, তো ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক অলরেডি, ইউটিউব, ফেসবুক সব জায়গায় দেওয়া আছে। তোমাদের যেখানে ইচ্ছা সেখান থেকে তোমরা গিয়ে আমার ইনস্টাগ্রামে ভিজিট করে আসতে পারো, আর আমার রিলসগুলো দেখে আসতে পারো। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, বাই।